আজকের এই দিনে তুমি আলোর প্রদীপ হয়ে এসেছিলে, আশার ফুল হয়ে ফুটেছিলে। এই দিন তোমাকে পেয়েছি, এই খুশির দিনটাকেও পেয়েছি। এই খুশির দিনটাকে স্মরণ করে রেখেছি। আজ হাসির দিন, আজ খুশির দিন, আজ তোমার শুভ জন্মদিন। আমার ছেলের জন্য এই কবিতাটুকু বললাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আর একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর দেখো, সর্দিও এসে গেছে, বৌদিভাইও এসে গেল, আর আমরা এই বার্থডে তৈরিটুকু করতে শুরু করলাম। আর সকালের কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ আজকে ভীষণ ব্যস্ততার মধ্যে, তো সেই জন্য কিন্তু আর ক্যামেরাটা নেওয়া হয়নি। তো এগুলো আমার একটা ভাইজি যা পারছে কিছুটা আর কি ভিডিও করে দিচ্ছিল। তো কিন্তু নিজের কিছুই করতে পারছিলাম না, কারণ মেয়ের জন্মদিনে কিন্তু ওর শুধু বন্ধুবান্ধব কয়েকজনকেই ইনভাইট করেছিলাম। তো যেহেতু ছেলে ছোট, তো সেই জন্য কিন্তু অনেকজনকেই বলেছি। তো বুঝতেই পারছো, ঘরে কিছু হলে কিন্তু ভীষণ একটা ব্যস্ততার মধ্যে থাকা যায়। তো সেই জন্য কিন্তু আর ভিডিও একদমই করতে পারছিলাম না। তো দেখো, ছোলা ভটোরা বানাবো আর করব চপ আর পায়াস। তো তেমন কিন্তু কিছুই করতে পারছিলাম না। তো দেখো, ভটোরা বানাবো, সেই জন্য কিন্তু আমি এই ভালো করে সবার ফার্স্টে দই আর সুজি দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর এবারে ছুটি বসে বসে ময়দাটা ঢেলে দিচ্ছিল আর আমি মাখছিলাম। তো অল্প দই শর্ট পড়েছিল, তো সেই জন্য বৌদিভাই কিন্তু দিয়েছে। তো আমি ভালো করে ফেটিয়ে আবার মিক্স করে দিয়েছি। আর এবারে গায়ে ভালো করে তেলটা মাখিয়ে দেব, আমার গায়ে না, ময়দার গায়ে ভালো করে মাখিয়ে দেব। আর তারপর একটা পিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। আর এগুলো এদিক থেকে বৌদিভাই সব বৌদিমণি সব ঢেলে দিচ্ছিল, তেল মশলা যা যা লাগছিল সব কিন্তু ওই দিচ্ছিল আর কি। বারবার উঠবো নেব, তো সেই জন্য কিন্তু ওই আমাদেরকে ঢেলে ঢেলে দিচ্ছিল। আর দেখো, এবারে একটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম। আর এবারে যেহেতু চপ বানাবো, তো সেই জন্যে আলুগুলো ঢেলে দিলাম। এখানে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর ওই গামলাটা দিয়ে ওই ব্যাটারটা ভালো করে চাপা দিয়ে রেখে দিলাম। তো এবারে আলুগুলো ভালো করে মেখে নিচ্ছি। এমনিতে কিন্তু এই আটাগুলো মাখতে মাখতেই কিন্তু হাতে ব্যথা হয়ে গিয়েছিল। আবার এখন আলু মাখবো। তো এখানে লবণ যা যা লাগবে এখানে সব কিন্তু বৌদিমণি দিচ্ছে। অল্প হলুদ, তারপর অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব কিন্তু মশলা মিক্সড করে ভালো করে মেখে নেব। তো বলছিলাম গরম মশলা দেওয়ার জন্য, তো বৌদিমণি কিন্তু একদমই গরম মশলাটা খুঁজে পাচ্ছিল না। আর একজন বৌদিকে আমি বৌদিভাই বলে ডাকি, তো সেই জন্য বৌদিমণিকে কিন্তু বারবার আমি বৌদিভাই বলেই কিন্তু বলছিলাম আর কি। আমি বারবার বৌদিভাই বলছিলাম, কিন্তু আমি বৌদিমণি বলেই কিন্তু ডাকি। আর দেখো, আমার মেজো ভাইয়ের ছেলে তো এসছে। তো ওরা সন্ধ্যাবেলা থাকবে না, সেই জন্যে সকালেই চলে এসেছিল। তো বিকেলে সন্ধ্যার আগে কিন্তু চলেও যাবে। তো শরীরটাও কিন্তু বেশ ভালো না, তো সেই জন্য সন্ধ্যাবেলা কিন্তু আর থাকবে না। তো ভাইপু তো এসছিল আর মেজো এসছিল। যেহেতু মেজো ভাইয়ের বউ, তো ওকে কিন্তু মেজো বলেই ডাকি। আইদিকে দেখো, পায়েসটা বসিয়ে দিলাম। আইদিকে বৌদিভাই চপের জন্য বাঁধাকপি আর বাদামগুলো ভেজে নিচ্ছে, আর আমি দুধগুলো কেটে আর ঢেলে দিলাম।
আর বৌদিমণি বলছিল প্যাকেটগুলো ধুয়ে দেওয়ার জন্য, তো আমি বললাম তো এইভাবে তো আমি দেই না। তো বললো অনেকগুলো দুধ কিন্তু লেগে থাকে, তো জল দিয়ে ধুয়ে দাও। তো আমি ধুয়ে তো ঢেলে দিলাম। আর দেখো ও কিন্তু বারবার আমার এই ক্যামেরা দিকেই কিন্তু দেখছিল। তো মেজোকে টেনে নিয়ে গেলাম, বললাম যে মোনাকে নিয়ে কেন চুলাতে গিয়েছো? তো সেই জন্য কিন্তু আমি সরিয়ে দিলাম, কারণ বাচ্চাদের নিয়ে কিন্তু চুলার সামনে আসা কিন্তু একদমই ঠিক না। আর যেহেতু নতুন নতুন হাত পা চলা শিখেছে, তো হঠাৎ করে কিন্তু লেগেও যেতে পারে হাত পাগুলো, তো সেই জন্য কিন্তু আমি সরিয়ে দিলাম। আর দেখো 1 কিলোর মতো দুধও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তো আজকে কিন্তু তেমনভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো না, কারণ আমার ভাইজি যা পারছে কিন্তু কিছুটা ভিডিও করে দিচ্ছিল বললামই, তো সেই জন্য কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু সব জিনিস শেয়ার করতে কিন্তু পারছিলাম না। তো দেখো এদিকে ওরা বেলুন কিন্তু ফুলাতে বসে গেল। পরে যখন দেখলাম যে ওরা ভিডিও করেছে বেলুনগুলো ফুলানোর, তো আমি ভীষণ আফসোস করছিলাম কি আমি ফুলাতে পারিনি। তো ওরা বলছে তোমার জন্য আমি 2-4টা কিন্তু রেখে দিয়েছি, পরে বসে ফুলিয়ে নেবে, কারণ এগুলো কাজ করতে কিন্তু আমার ভীষণ একটা ভালো লাগে। আর ওদিকে ওরা ফুলাচ্ছে, আর ওদিকে কিন্তু অনেকগুলো বেলুন ফুটেও যাচ্ছে। আর ও যে ড্রেসটা পরেছে ওর পিসি কিন্তু ওই ড্রেসটা পাঠিয়েছিল বার্থডের জন্য। আর এবারে দেখো লুচি চালগুলো দিয়ে নিয়েছে, আর এদিকে কিন্তু চিনিগুলো দেওয়া হয়ে গেল। আর পায়েসটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর পুরো কিন্তু বৌদিভাই কিন্তু পায়েসটা বানিয়েছে। তো পায়েসও হয়ে গেল, আর এবারে সব বাচ্চারাও এসে গেছে, সবাই এসে গেছে, তো ভাবলাম সবার ফার্স্টে কেকটা কেটে নিই। তো সবাই কিন্তু আমরা ওই ঘরে এসে গেলাম, আর গ্যাসের চুলাটাও অফ করে দিয়ে আসলাম। দাদু ভাইকে দিয়া একটু প্র্যাকটিস তো ভীষণ আনন্দ লাগলো। আর কাকিমণি কিন্তু ভীষণ আনন্দ করছিল, কারণ হলো কেক নিয়ে সবার গালে লাগানোর জন্য একদম হুলস্থুলি করছিল, আর ভীষণ আনন্দ করছিল কাকিমণি। তো সেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগলো। আর এদিকে দেখো সবাইকে কিন্তু আমরা খাওয়া দাওয়া কিন্তু দিয়েই দিলাম, আর সবাই খেয়ে নিয়েছে। এখন কিন্তু রাত্রে প্রায় 11টার মতন হবে, তো সবাই খাওয়া দাওয়া করে কিন্তু চলেও গেছে। তো আমার আরেকজন বৌদি রয়েছে, আর বৌদিমণি আর ঝুড়ি সবাই কিন্তু এখনও রয়েছে। তো কিছু বানানোর বাকি ছিল লুচিগুলো, তো সেটাই কিন্তু আমরা সবাই বেলে নিচ্ছি।
আর রান্নাঘরের যা অবস্থা হয়েছে সেটা দেখে কিন্তু আমার পরে মাথাটা ঘুরেই গেল আর কি বলবো। তো দেখো বৌদিমণির দিকে বাজছে, লুচিগুলো ভাজছে, আর এদিকে আমরা সবাই বেলে দিচ্ছি। এগুলো শুধু মানে এখন আমরা ঘরে যারা আছি তো তাদের জন্যই আর কি বেলা। তো ওরা বলছিল যে মানে রেখে চলে গেলে আর পরে আমি একা একা বসে বানাবো, তো সেই জন্য বললো আমি ভেজে দেবো, তোমরা বলে মানে বেলে দিয়ে দেবো আমাকে। তো অল্প কিছুই রয়েছিল আর কি বেলার। আর এই যে চারিপাশটা ঘুরছে, এই যে আমার বাইজি, ওই কিন্তু কিছুটা ভিডিও করে দিচ্ছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।